থেকে এবার রক্ত জড়ানো শুরু করলো। এটা আরেক জগৎ, আরেক দুনিয়া। এখন কিতাবে লিখতেছে প্রতিটি রক্ত কণিকার প্রতিটি ফুটা থেকে আওয়াজ আসে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই যদি আমাদের পূর্বপুরুষরা হইতে পারে, তাহলে আমরা এখন তো যুবক, জুমার আগে একটু বয়ান হইছে আর পরে একটু বয়ান হচ্ছে। আমার বাঙ্গা গলা, হেড়ে গলা, হুজুর ভালো বয়ান করেন, আপনারা সুললিত কণ্ঠের বয়ান শুনেন, এবং আমার বাঙ্গা গলা দিয়ে আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমরা মূলত একটা মিশন, একটা ভিশন নিয়ে এখানে আসছি। একটা মিশনকে আমরা বাস্তবায়ন করতে চাই। এই মিশন কার মিশন? এই মিশনের প্রথম সত্তা, প্রাণ সত্তা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তার নবুয়তের আলোক রশ্মি, তার আলোচ্যটা এক প্রতিবিম্বন, এইটার প্রকাশ ঘটিয়েছেন সাহাবায়ে কেরামের চরিত্রের উপরে, বডির, আত্মার উপরে, মননের উপরে, চিন্তা চেতনার উপরে। সেই আলোচ্যটায় আলোকিত হয়েছেন, সেই আলোকের বিবাময়ী ছিলেন সাহাবায়ে। সদহা শিবিলি সদহা বাগদাদ সদহা জুনায়েদ খাকে পায়ে আবু হুরায়রা কায়রাসাদ খাকে পায়ে আবু হুরায়রা কায়রাসাদ। বলা হয় জুনায়েদ বাগদাদি, আব্দুর রহমান শিবলি, আলাউদ্দিন সাবিরি, নকশবন্দি, সুহরাওয়ার্দী, এদের আধ্যাত্মিকতার কথা শুনে আমরা টাসকি খেয়ে যাই। কেমনে কি, আরে কি হইল? বলা হয় সদহা শিবলি সদহা জুনায়েদ সদহা বাগদাদ খাকে পায়ে আবু হুরায়রা কায়রাসাদ। সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদধূলি কণার একটি কণার বরাবর নয়। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম কোথায় একবার চিন্তা করেন। একটু আগে তো আব্দুর রহমান শিবলির কথাই তো আমরা কি হয়ে গেছি, পাশকে খেয়ে গেছি, এখানেই শেষ। পড়ে গেছি, উঠতে পারি না, হাঁটতেই পারি না, মাথা ঘুরেই পড়ে গেছে। বলা হয় এরকম শত শত জুনায়েদ বাগদাদি, শত শত আব্দুর রহমান শিবলি, আবু হুরায়রা সাহাবী রাসূলের পায়ে ধুলার সমান হইতে পারে না, পারে না, পারে না, পারে। উলাইকা আসহাবী আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র রাজির তুল্য, তাদের যে কারো তোমরা অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা উলাইকা হুমুল ফাইজুন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। দোস্ত আহবাব, বলতেছিলাম সাহাবায়ে কেরামের মাকাম, সাহাবায়ে কেরামের আত্মত্ব, সাহাবায়ে কেরামের আত্মার পরিশুদ্ধির কথা। এই ইতিকাফকে ওনারা জীবন্ত করেছেন, এই ইতিকাফকে ওনারা জীবন্ত রূপ দিয়েছেন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সাথে থেকে।
আমরা অনেকে প্রশ্ন করি যে সাহাবায়ে কেরাম কি 40 দিনের চিল্লাকাশি করছেন? সাহাবায়ে কেরাম কি এইভাবে পীর মুরিদির তাসাউফের প্রশিক্ষণ নিছেন, বয়াত করেছেন? সাহাবায়ে কেরাম কি এইভাবে 6 তাসবিহ, 3 তাসবিহ, 12 তাসবিহের আমল করেছেন? বলা হয় কি এর সাথে কি, ডাইলের মধ্যে কি? কোথায় সাহাবায়ে কেরাম আর কোথায় 1415 বছরের পরবর্তী উম্মতে মুহাম্মদ, যাদের সম্পর্কে দ্ব্যর্থহীন ভাষায় কুরআনে কারীম ঘোষণা করেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, যাদের সময় কুরআন ঘোষণা করেছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল ফাইজুন, যাদেরকে মডেল হিসাবে কুরআন বলেছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, আমার সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি ঈমান আনো তাহলে হেদায়েত পেয়ে যাবে। ঈমানের মডেল বানানো হয়েছে সাহাবায়ে কেরামকে, তাদের সাথে আমাদের তুলনা দেয়া চলে, এটা তো একটা বোকামি জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ট্যাবলেট খাইছেন ওইটা আমার জন্য চলবে? কোথায় কি, কোথায় কি? মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত, যারা কাউকে অনুসরণ করতে চায় তারা যেন আমার সাহাবায়ে কেরাম মৃতদেরকে অনুসরণ করে। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাররাহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমান, যারা পুত পবিত্রতা সবচেয়ে পূর্ণতার অধিকারী, জ্ঞান গরিমার উচ্চ মার্গে অধিষ্ঠিত, তাদেরকে অনুসরণ করো। সেই সাহাবায়ে কেরামের সাথে 1450 বছরের পরে আসা এই প্রযুক্তির এশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের উম্মতের যদি ঔষধ ওই ঔষধের সাথে মিলান তাহলে আপনি মারা যাবেন আর জীবিত থাকতে পারবেন না। বিলাল ভাই কথা ঠিক আছে? কোথায় সাহাবায়ে কেরাম, কোথায় আমরা? জামাতে নামাজ পড়তে পারি না, নামাজ পড়লে দিল কোথায় থাকে? কখনো দোকানে, কখনো মাকানে। এই উম্মতের ঔষধ আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔষধ কি এক? আল্লাহর হাবিব যে নবুয়তের লাইট, যে বিবাহই করেছেন সাহাবায়ে কেরামকে, যে আলোক রশ্মি তাদের উপর তিনি দিয়েছেন, ওইটা কি আজকে আছে? যে চোখ আল্লাহর হাবিবকে দেখছে লান তামাসসান নার, বলা হয় এই বডিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। আল্লাহর হাবিবকে এক পলক দেখা আমাদের মতো হাজারো উম্মতের হাজারো বছর বাইতুল্লাহর দরওয়াজায় সিজদায় পড়া থাকা থেকে উত্তম। তাহলে আমাদের এই তাসবিহ তাহলিলকে যদি আপনি সাহাবায়ে কেরামের সাথে মিলান তাহলে হবে? সাহাবায়ে কেরামের পীরের দরকার ছিল? আরে আল্লাহর রাসূল যেখানে সামনে স্বচক্ষে চর্মচক্ষে রাসূলকে দেখতেছেন, যেভাবে এমআরআই করা হইতেছে, এই ধরনের মেশিন আর দুনিয়াতে আছে? আর শুধু কি দেখা, কথা শোনা, বুকের সাথে বুক মিলানো, কথা শোনা, মুখের পানি পান করা, খাবার খাওয়া, সংসর্গে থাকা, রাত দিন থাকা, আমল নেওয়া। আল্লাহু আকবার। উম্মত বুঝে না, আমাদের সাথে নিয়ে সাহাবায়ে কেরামকে মিলায়, বলে দেখি সাহাবায়ে কেরাম কি 6 তাসবিহ আদায় করছে কিনা, সাহাবায়ে কেরাম কি কোনো পীর সাহেবের কাছে মুরিদ হইছে কিনা। বিলাল সাহেবরা এই মসজিদে এসে আবার কি শুরু করলো? দোস্ত আহবাব,
তাসাউফের এই সবকগুলি সব মানসুস আলাই, সব হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। কোরআনের ভাষায় আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, আবার আমি ঘুরে চলে আসব। কোরআনের ভাষায় এই তাসাউফ পীর মুরিদিকে তাজকিয়া বলা হয়। কি বলা হয়? ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা উম্মীদের থেকে নবী নির্বাচন করেছেন, আর নবীর চারটি কাজ। একটা হচ্ছে কোরআনকে তিলাওয়াত করা, আরেকটা কোরআনকে শিক্ষা দেওয়া, আরেকটা হাদিসকে শিক্ষা দেওয়া, আরেকটা তাজকিয়া করা। ওই ইউযাক্কি, কখনো তাজকিয়ার কথা আগে আসছে, কখনো তাজকিয়ার কথা পিছে আসছে। এর দ্বারা বোঝা গেল তাজকিয়া এজ এ অ্যাট্রাকটিভ পয়েন্ট। তিনটি আয়াত, তিনটি আয়াতের মধ্যে কখনো তাজকিয়া আগে, কখনো তাজকিয়া পিছনে। এর দ্বারা বোঝা গেল তাজকিয়া এজ এ অ্যাট্রাকটিভ পয়েন্ট। তাজকিয়া একটা বিশেষ জিনিস, এটা শুরুতেও লাগবে, শেষেও লাগবে, জন্মেও লাগে, মৃত্যুর মধ্যেও লাগে, দুনিয়াতে লাগে, আখিরাতেও। তাহলে পীর মুরিদি কোরআনের মধ্যে আছে। উম্মত আপনার আম্বিয়ায়ে কেরামের চারটি মিশন ছিল: কোরআন তিলাওয়াত করা, কোরআনকে শিক্ষা দেওয়া, হাদিসকে শিক্ষা দেওয়া, আর তাজকিয়া, আপামর জনতার আত্মার পরিশুদ্ধির জন্য মেহনত করা। ওই ইউযাক্কিহিম, এটা কোরআনের আয়াত, হাদিসের টুকরাও নয়, আমার পকেটের কথাও নয়। তাহলে বোঝা যাচ্ছে যুগ যুগ থেকে আম্বিয়ায়ে কেরাম এই তাসাউফের কি করে আসতেছে? কাজ করে আসতেছে। হাদিসের ভাষায় এটাকে জুহুদ বলে, এটাকে ইহসান বলে। কথাগুলি কি সহজে বুঝে আসতেছে না? সহজে বুঝে আসতেছে। এখন এক গ্রুপ বাহির হয়ে গেছে, আরে পীর মুরিদি তো কোরআনেও নাই, হাদিসেও নাই। আসলে তার সেই চোখ নাই, যেই চোখ দিয়া পীর মুরিদি কোরআন হাদিসে পাওয়া যায়, সেই চোখের অভাব। পীর ফার্সি শব্দ। এখন এটা যদি কোরআনের মধ্যে ডক্টর সাহেব তালাশ করে 1000 বছর হায়াত পায়, এটা পাবে? পীর ফার্সি শব্দ। আল্লাহর রাসূলের হাদিসে বুখারী শরীফে কি তালাশ করে? পীর তালাশ। বাবু কাইফা কানা বাদুল ওয়াহি থেকে শুরু করে ও নাজাউল মাওয়াজিন আল কিসতা পর্যন্ত, শেষ পৃষ্ঠা পর্যন্ত চলে গেছে। এইবার ইউটিউবে আইসা বলছে যে বুখারী শরীফের এক এক পৃষ্ঠা করে চাইছি মিয়া, কোথাও কি নাই, পীর মুরিদি পাইলাম না। এই জন্য ওই যে বললাম যে সেই চোখ নাই, যেই চোখ দিয়া পীর মুরিদি পাবে। হাদিসের প্রতিটি কিতাবের মধ্যে কিতাবুজ জুহুদ আছে। বুখারী শরীফ, মিশকাত শরীফের প্রথম হাদিসের মধ্যে ইহসানের কথা আছে। আখবিরনি আনিল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটাই হচ্ছে মাকানে মুশাহাদা, মাকানে মুরাকাবা। যে ইহসান হাদিসের পরিভাষায় তাসাউফ পীর মুরিদিকে ইহসান বলে। ইহসানের মর্ম কি? আরে ভাই, কিছু শব্দ আছে এগুলির অনুবাদ হয় না। অনুবাদ করতে গেলে এই শব্দের অপমান হয়, এই শব্দকে মিসগাইড করা হয়। মানুষের ভাষা সাহিত্যের একটা সীমাবদ্ধতা আছে। কোরআনের ভাষা সাহিত্য অলংকারের কি নেই? সীমাবদ্ধতা নেই। এই জন্য আমাদের সাহিত্য শৈলীটা কিছু কিছু শব্দতে গিয়ে কি হয়ে যায়? আটকে যায়, এর সামনে আর বাড়তে পারে না। প্রত্যেকটা ভাষার মধ্যে কিছু শব্দ আছে যেগুলির অনুবাদ হয় না, ওইভাবেই তাকে কি করে দেয়া হয়? রেখে দেয়া হয়। আর ওই জাতিকে, ওই নেশনকে তার ফুল মিনিং করে কি করা হয়? বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে বোঝানো হয়। তাসাউফ মানে কি? ইহসান। ইহসান মানে কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। আমরা ঘুরে ঘুরে কিন্তু ইতিকাফে আসবো। আপনারা মনে করেন না হুজুর ইতিকাফ থেকে কোথায় চলে গেছে।
আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা। তাসাউফ হচ্ছে, পীর মুরিদি হচ্ছে, ইহসান হচ্ছে আপনি যে ইবাদত করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, ওয়াজিফ আদায়, সকল ইবাদত আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা। এমন ভাবে আল্লাহ বলবেন যে আপনি আল্লাহ তাআলাকে দেখতেছেন। আল্লাহু আকবার। এই যে আমাদের হযরত খালি মুরাকাবার কথা বলেন, মুশাহাদার কথা বলেন, আমরা কেউ কিছু বুঝি পার্সেন্টেজ হিসাবে, কেউ কিছু বুঝি না। ঘুরে ফিরে কিন্তু এই জায়গায় তাসাউফ। তাসাউফটা কিসের মধ্যে? মুরাকাবার মধ্যে, মুশাহাদার মধ্যে। হাদিসে জিবরিল আপনাদের সামনে পাঠ করতেছি আমি, এটা তো রাসূলের কথা। তাহলে বুঝা গেল শায়েখ যেই কথা বলে এটা কে বলে গেছেন? আল্লাহর রাসূল বলে গেছেন। মিশকাত শরীফের প্রথম হাদিস। যে ডক্টররা বলে পীর মুরিদি পায় না, তারা কি মিশকাত পড়ে না, বুখারী পড়ে না, সিয়াসিত্তা পড়ে না? পড়ে, কিন্তু ওই যে গাইড বুক পড়ে আর নোট বুক পড়ে। বাংলা বইটা কি করে ডক্টর হয়? আরবি পড়ে না, আর পড়লেও চামড়ার চোখ দিয়ে পড়ে, হৃদয়ের জানালা দিয়ে পড়ে না। হৃদয়ের কি আছে? মানুষের চোখ কয়টি? চারটি। চোখ কয়টি? আপনারা যারা দুইটি বলেছেন তারাও ঠিক বলেছেন, চারটি যারা বলতেছি তারাও ঠিক। আমাদের চোখ চারটা। দুইটা চোখ কপালের নিচে, যেটাকে আমরা দেখতে পাই, ফিজিক্যাল বুঝি। দুইটা চোখ অন্তরে। এই দুই চোখের কাজকে বলা হয় বসারত। এই দুই চোখের কাজকে কি বলা হয়? বসারত, জ্যোতি শক্তি। কি? আর এই দুই চোখের কাজকে বলে বসিরত। কি বলে? অন্তর্দৃষ্টি। কি? আল্লাহু আকবার, আল্লাহ। অন্তর এমন এমন কাজ করে, গত রাত্রেও আলোচনা হয়েছে, যেটা চর্মচক্ষু করতে পারে না। পারে? অনেকে হজ করে আসছেন, ঠিক আছে না? বাইতুল্লাহ দেখতেছে, মাকামে ইব্রাহিম কোথায়, মুলতাজিম কোথায়, বাবে বাইতুল্লাহ কোথায়, জমজম কোথায়, বাবে আব্দুল আজিজ কোথায়, এগুলি তার সচিত্র ছবি সামনে ভাসতেছে। এবার চোখ বন্ধ করেছে। এটা আমাদের চর্ম চোখ দুইটা বন্ধ, কোনো কাজ করতেছে? কাজ করতেছে না। বলে তারপরেও সে বাইতুল্লাহকে দেখতে পান। তাহলে চোখ বন্ধ, আপনি বাইতুল্লাহ দেখেন কেমনে? বলা হয় আমি আমার বাসিরত দ্বারা, অন্তর্দৃষ্টি দ্বারা বাইতুল্লাহকে দেখি। তাহলে বোঝা যায় অন্তরেও কি আছে? দুইটা চোখ আছে। ছোট্ট মেয়েটা, ছোট্ট ছেলেটা বাড়িতে রাইখা আসছি, সব সময় কখন আব্বু আসবে আব্বু আব্বু করে বৈশা রইছে, ঘুম যায় না, মা ঘুম পাড়াইতে পারে না, কখন আব্বু আসবে। নতুন জামা নিয়ে, ঈদের জামা নিয়ে ছোট মেয়েটা বৈশা রইছে। আপনি ডেমরা পাইটি হজরতের খানকা থেকে কি ছোট মেয়েকে দুনিয়ার চোখ দ্বারা দেখতে পারবেন? কেউ আছে? একবার চোখ বন্ধ করেন, অন্তর্দৃষ্টি দ্বারা কি ছোট মেয়ের চেহারাটা দেখা যায়? সুবহানাল্লাহ। চোখ খুলেন, সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম চোখ চারটা। চোখ কয়টা? চারটা। দুইটা হচ্ছে চামড়ার চোখ, কপালের নিচে। দুইটা হচ্ছে অন্তর্দৃষ্টি, আধ্যাত্মিক চোখ, যেটা হৃদয়ের ভিতরে, যেটাকে হৃদয়ঙ্গম করা যায়। আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু হৃদয়ঙ্গম করা যায়, উপলব্ধি করা যায়। तुझे ढूंढता हो तेरी राह किधर है बता दे खुदाया, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। है तो तू पास हर दम, लेके मैं अंधा पर बख्श वो नूरे बसीरत
जिससे तू आवे नजर बख्शो नूरे बसीरत जिससे तू आवे नजर बुर्ग दरख्तान सब्ज दर नजर होशियार हर वरक़े दफ्तरीस मारिफते किरदगार फफी कुल्ली शैइन लहू आयतुन तदुल्लु अला अन्नहु वाहिदुन। মনে মনে বলবেন হুজুর জুমার সময়ও এই শেয়ার পড়লেন, এখনো এই শেয়ার পড়লেন, আপনার কাছে কি আর নতুন শেয়ার নাই? দোস্ত আহবাব, আল্লাহ শব্দের কি কোনো বিকল্প শব্দ হয়? আল্লাহ তো আল্লাহ, যত বলেন তত কি লাগে? মজা লাগে। আল্লাহর শানে এই কবিতাগুলি লেখা হয়েছে।